फ्रेंड्स वेलकम माई चैनल। आज के আমি বানাবো মিল্ক পুডিং বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে দুধ। তো এখানে আমি নিয়েছি 800 ml দুধ। দুধটাকে আমি ফুটিয়ে নিয়ে গাঢ় করে রেখেছিলাম। এখন এটা দুধটা ঠান্ডা রয়েছে, তো আমি অন্য পাত্রের মধ্যে এটাকে ফুটিয়েছিলাম। এখন এই পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এর মধ্যে আমি 4টে ছোট এলাচ ফাটিয়ে দিয়ে নিয়েছি। এলাচের গন্ধটা খুব ভালো হয়। আপনারা চাইলে এলাচ না দিলে এখানে কিন্তু এলাচ পাউডারও দিতে পারেন অথবা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। যার যেটা অ্যাভেলেবল হবে আপনি সেটা ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে এলাচের ফ্লেভারটা খুব ভালো আসে দুধের সঙ্গে, যার জন্য আমি এলাচটাই নিয়েছি। আর লাগবে আমার আগার আগার পাউডার। এই দেখুন, এইরকম কিন্তু আগার আগার পাউডারের কিনতে পাওয়া যায়, প্যাকেট কিনতে পাওয়া যায় অথবা বোতলও কিনে নিতে পারেন আপনারা বড়। তো আমি কিনে নিয়েছি। আগার আগার পাউডারটা আমি এর মধ্যে অ্যাড করব। আর লাগবে আমার চিনি। আমি কতটা ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি সেই ইনগ্রিডিয়েন্টগুলোর মাপ আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন। তো প্রথমে আমরা গ্যাসের ফ্লেমটা অন করে নেব। আর আগার আগার পাউডারটা আমি একটা জলের মধ্যে দিয়ে আপনারা গুলে নিতে পারেন অথবা আপনারা দুধের মধ্যে দিয়েও গুলে নিতে পারেন। যদি দুধের মধ্যে গুলে নিতে চান তাহলে কিন্তু দুধটা ঠান্ডা হতে হবে। যদি গরম দুধের মধ্যে আমরা আগার আগার পাউডারটা দিয়ে গুলে নিই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এটা জমতে শুরু করবে, যার জন্য এটাকে ঠান্ডা দুধের মধ্যেই গুলে নিতে হবে। তো আমরা গ্যাসের ফ্লেমটা অন করে এদিকে দুধটা গরম হতে দেবো, সেই সঙ্গে আমরা আগার আগার পাউডারটাও গুলে অন করে নিয়েছি। এই সময় কিন্তু আমরা দুধটা নাড়াতে থাকবো, নাহলে তলায় ধরে যাবে, যার জন্য দুধটা আমরা নাড়িয়ে দুধটাকে আবারও গাঢ় করে নেব। এর সঙ্গে আমরা দিয়ে দেব চিনিটা। এখন একটুখানি এটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নিই, তাহলে এলাচের ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। এখানে দেখুন কাপের মধ্যে নিয়ে নিয়েছি আমি 1/3 কাপ নিয়েছি আমি দুধ। আর দুধের মধ্যে নিয়ে নিয়েছি আমি আগার আগার পাউডারটা। এখানে 1 টেবিল স্পুন নিয়েছি আমি আগার আগার পাউডারটা। এটাকে আমি খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এর মধ্যে মিলিয়ে নেওয়ার পরে দুধটা যখন আমাদের ফুটে যাবে তখন দুধের মধ্যে আমরা এটাকে অ্যাড করে দেবো। এই দেখুন দুধটা ফুটতে শুরু করেছে। আমি এটাকে মিডিয়াম লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো চিনিটা। চিনিটা আমরা পরিমাণ মতো অ্যাড করব, যেন কম মিষ্টি না হয়। কম মিষ্টি হলে পুডিংটা খেতে ভালো লাগবে না, আবার খুব বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু পুডিংটা জমার ক্ষেত্রে প্রবলেম দেয়, জমতে যায় না ঠিকভাবে। তো আমাদের কিন্তু পরিমাণটা ঠিকঠাক রেখে করতে হবে। পুডিং বানানো খুবই সহজ, যদি ট্রিক অ্যান্ড ট্রিক্সগুলো আপনারা যদি খেয়াল রেখে করেন তাহলে খুব ইজিলি, খুব অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু খুব সুন্দর একটা ডেজার্ট ঘরে বানিয়ে নিতে পারবেন। তো আপনারা অবশ্যই এইগুলো খেয়াল রাখবেন, ছোট ছোট জিনিসগুলো খেয়াল রেখে তৈরি করবেন। তো দেখুন আমি এখন দুধটা ফুটিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট যখন ফুটে যাবে, চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে, এলাচের স্মেলটা পুরোপুরি দুধের সঙ্গে মেল্ট হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে আগার আগার পাউডারটা মেশাবো। গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিচ্ছি, নাহলে দুধটা উপচে পড়ে যাবে। এইরকমভাবে নাড়িয়ে কিন্তু আমরা দুধটা ফুটিয়ে নেব। এটা 3 থেকে 4 মিনিট ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম লো রেখে এটাকে ফুটিয়ে নিয়েছি। তো এর মধ্যে এখন আমরা অ্যাড করে দেব আগার আগার পাউডারটা। আমরা যেটা মিলিয়ে রেখেছি সেটা কিন্তু দুধের সঙ্গে মেলানোর সময় আবার একটু নাড়িয়ে নিতে হবে, নাহলে না নাড়িয়ে নিলে কিন্তু এটা আবার জমে যাবে, যার জন্য এটাকে আবার নাড়িয়ে নিচ্ছি। আর এটাকে আমি একটু একটু করে ঢালতে থাকবো আর সেই সাথে এটাকে মেলাতে থাকবো, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। দেখুন পুরো আগার আগার পাউডারের মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি আর এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমরা এটাকে নামিয়ে নিয়ে ঢেলে নেব। যে পাত্রের মধ্যে আমরা বসাতে চাইবো সেই পাত্রের মধ্যে ঢেলে নেব। যে কোনো বোলের মধ্যে, যে কোনো চিনিমাটির বোলের মধ্যে, যে কোনো বোন চায়নার বোলের মধ্যে বা গ্লাস বোলের মধ্যে আমরা ঢেলে নিতে পারি। এটাকে দেখার সৌন্দর্যের জন্য গ্লাস বোলের মধ্যে ঢেলে নিলে বেশি ভালো হবে। তো আপনাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী আপনারা ঢেলে নেবেন। চৌকো বা গোল পাত্রের মধ্যে যেরকম শেপ আপনারা দিতে চাইবেন ঠিক সেই রকম মধ্যে বসিয়ে নেবেন মোল্ডের মধ্যে, অথবা কেক মোল্ডের মধ্যেও বসিয়ে নিতে পারেন, তাহলে ঢেলে নিতে বার করে নিতে সুবিধে হবে।
এই দেখুন আগার আগার পাউডারটা দেওয়ার পরে নাড়তে নাড়তে কিন্তু এরকম একটা গাঢ় গাঢ় ভাব চলে আসছে। নিশ্চয়ই আপনারা দেখলে বুঝতে পারবেন, যখন তৈরি করবেন তখন যে এরকম করে তুললে বুঝতে পারবেন যে একটা থিকনেস চলেই আসছে এর মধ্যে। তো এখন খুব ভালোভাবে ফুটে যাওয়া পর্যন্ত আমরা এটাকে নাড়িয়ে নেব। এই দেখুন এটা বেশ টকবক করে ফুটতে শুরু করেছে। তো এখন আমি এটাকে গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব, নিয়ে ঢেলে নেব। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা যেটা টকবক করে ফুটছে। তো গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। নিয়েছি আমি একটা এরকম বোল, এই বোলটার মধ্যে ঢেলে নেব আমি স্টোনটা। তো ঢালার আগে এর মধ্যে থেকে আমি এই যে এলাচ দানাগুলো এগুলো তুলে ফেলে দেব। এবারে ঢেলে নিচ্ছি আমি এই বোলের মধ্যে, পুরোটা ঢেলে দিলাম। দিয়ে এই দেখুন পুডিংটা সেট হতে দিয়ে আধ ঘন্টা হয়ে গেছে। এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে বাইরে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন আমরা ওটাকে সেট হয়ে গেছে উপরটা মনে হচ্ছে, তখন আমি ওটাকে ফ্রিজে দিয়ে দিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি এখানে আবারও 1 কাপ জল নিয়েছি, এখানে মানে 200 ml জল নিয়েছি। আর এইখানে নিয়েছি আমি 1/4 কাপ জল। এর মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন আগার আগার পাউডার। এটাকেও আমি জল দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেম অন করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনিটা। চিনিটা দিয়ে এটাকে আমি নাড়িয়ে নাড়িয়ে মেল্ট করে নেব। আর সেই সাথেই দিয়ে দিচ্ছি আমি আগার আগার পাউডারের যে গোলাটা। অ্যাড করে দিয়েছি এখানে আমি রেড ফুড কালার, এটা জেল কালার আমার, কেকে যে জেল কালার আমরা ইউজ করি সেই জেল কালার। আর এখানে লিকুইড এমনি অরেঞ্জ কালার 2 ফোঁটা আমি এর মধ্যে অ্যাড করেছি, তাহলে কালারটা খুব ভালো আসে, যার জন্য আমি দুটো কালারকে মিশিয়ে অ্যাড করলাম। এবার এটাকে আমি ফুটিয়ে নেব। পাউডারের বদলে জেলি পাউডারটাও ইউজ করতে পারি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি অরেঞ্জ এসেন্স। আপনারা চাইলে কিন্তু লেবু রসও অ্যাড করতে পারেন। এর মধ্যে আমি অরেঞ্জ এসেন্স দিয়ে দিলাম 3-4 ড্রপ, তাহলে বেশ ভালো একটা স্মেল আসবে জেলোটা থেকে। এই দেখুন অরেঞ্জ এসেন্সটা দিয়ে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। পুডিংটা সেট হয়ে গেছে, পুডিংটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। আর এখানে জেলোটা আমরা নামিয়ে নিয়ে চলে এসেছি। তো জেলোটাও আমার এর উপরে ঢাললে কিন্তু, এখন যদি জেলোটা একদম উপর থেকে আমি ঢালতে শুরু করি তাহলে পুডিংটা কি হবে, ফেটে ফেটে যাবে, ভেঙে যাবে। তো যার জন্য একটা চামচের উপর দিয়ে আমি জেলোটাকে ঢালবো। এর উপরে এই একটা চামচ নেব, এর উপর দিয়ে আমি ঢেলে নেব। জেলোটা ঢালার পরে আমি একটুখানি এরকম করে সাইডটা করলে কি হবে, তলায় কিন্তু জেলোটা চলে যাবে। পুরো জেলোটা আমি ঢেলে নিয়েছি। এর মধ্যে আমি যে পরিমাণ নিয়েছিলাম তার জন্য আমার এই কাপটাই, এই বোলটাই ঠিক আছে। আপনারা চাইলে একটু বড় বোলও নিতে পারেন, তাতে ঢেলে নিতে সুবিধে হবে। এখন আমি এটাকে রেখে দেবো আধ ঘন্টা, একদম নাড়াচড়া করবো না, স্টিল রেখে দেবো। এই দেখুন ফ্রিজ থেকে বার করে নেওয়ার পরে পুডিংটার উপরে একটা প্লেট চাপা দিয়ে আমি প্লেটটির উপরে বোলটাকে উল্টে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে বোলটাকে টেনে বার করে নেব। এই দেখুন কি সুন্দরভাবে পুডিংটা আমাদের জমে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি এটাকে কেটে সার্ভ করে দেবো। দেখুন আমার পুডিংটা কেটে নেওয়ার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তো আমি আপনাদের আবারও কেটে দেখিয়ে দিচ্ছি আমার যেটুকু বাঁচা রয়েছে পুডিংটা।
খেয়ে অলরেডি আমাদের হয়ে গেছে। দেখুন এরকমভাবে আমি কেটে নিয়েছিলাম। তো আমার কেটে নেওয়ার ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো, যার জন্য আমি আপনাদের আবারও কেটে দেখিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।